দুবাইয়ের মতো একটা কান্ট্রি যেখানে ওয়ার্ল্ডের সব রিচ মানুষদের অফিস আনাগোনা, এইসব জায়গায় যখন আপনি এই প্রোডাক্টগুলি নিয়ে মার্কেট করা শুরু করবেন, ডেফিনেটলি আপনি বাংলাদেশ থেকে অনেক বেশি প্রাইস এখান থেকে গেইন করতে পারবেন। আমার পেইন্টিংটা অন্যান্য বিদেশে যে কত ধরনের পেইন্টিং আছে না, যেমন একটা জাস্ট সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কলা জি। স্কচ টেপ দিয়ে লাগিয়ে রাখছে, সেটা যেমন ধরেন কত মিলিয়ন ডলার দিয়ে সেল হয়, তখন আমার তো ইচ্ছা করে যে ইস, আমার পেইন্টিংটাও যদি একটু মিলিয়ন ডলার দিয়ে সেল হতো। সো আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে একটু ডিটেল বলি, ধরেন প্রথমে আমি বললাম যে মার্কেট, সো মার্কেট ইনফরমেশন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনাকে বায়ার পাওয়ার জন্য আমরা একদম সবার লাস্টে হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট ভিজিট করতে হয় অথবা ট্রেড ফেয়ার। বাট আপনি যদি নিজের কথা চিন্তা করেন, আপনাকে যদি এখন আমি মার্কেটে পাঠিয়ে দিই, আপনি কিন্তু একটা বায়ার পাবেন না না, এই মোমেন্টে। সো এটা করার আগে 6 মান্থ যেই কাজটা করতে হয়, এক নম্বর হচ্ছে এখন তো এআই চলে আসছে, এআই গুগলের বিভিন্ন এক্সটেনশন দিয়ে আমি ফার্স্টে হচ্ছে লিড কালেক্ট করব। যেমন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিজনেস করি, সোশ্যাল মিডিয়া আমরা কী করি, লিড জেনারেট করি, কিছু ইম্পোর্টার কন্ট্যাক্ট। 2 নম্বর আমরা হচ্ছে ওভারসিজ বিভিন্ন এম্বাসি আছে বাংলাদেশে, এদের হেল্প নিব। এদের একটা অফিসার আছে ডেজিগনেটেড, যাদেরকে বলা হয় কমার্শিয়াল কাউন্সিলর। আমি ধরেন দুবাইতেই নক দিব যে আমি বাংলাদেশ থেকে আলু পাঠাতে যাচ্ছি, আমার কিছু ইম্পোর্টার কন্ট্যাক্ট লাগবে। সো এটা একটা ভ্যালুয়েবল পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ওভারসিজে কিছু চেম্বার অফ কমার্স আছে, অ্যাসোসিয়েশন আছে, যেমন ধরেন বাংলাদেশে পটেটো অ্যাসোসিয়েশন আছে, এটা কিন্তু ওভারসিজেও আছে। ওদের কাছেই হচ্ছে পিওর যারা বিজনেসম্যান তাদের নেটওয়ার্ক আছে। এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন বিটুবি প্ল্যাটফর্ম আছে, ধরেন আলিবাবা, অ্যামাজন, এই ধরনের প্ল্যাটফর্মগুলি থেকে বায়ার সেলারদের সব অ্যাকাউন্ট থেকে ওদের থেকে লিড কালেক্ট করা যায়। এরকম অনেকগুলি ওয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব ফার্স্টে লিড কালেক্ট করা, ইম্পোর্টার কালেক্ট করা, অ্যান্ড দেন ওর সাথে নেগোশিয়েট করব। আর এই ধরনের প্রোডাক্টগুলি আলু অথবা অ্যাগ্রোবেজ এগুলি সব হচ্ছে প্রবাসী বাংলাদেশিরাই কিনে, আচ্ছা। ওরাই হোলসেলার এখানে। ও, তাহলে সেক্ষেত্রে তো আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোনো ব্যাপারটা তো এই আর এখানে ধরনের আসবে ইস্যুস না। নাই, এই ধরনের ইস্যুস নেই। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ হ্যাঁ, আমি এই বলবো। ধরনের প্রোডাক্টগুলিতে আপনার মার্জিন কম থাকবে, কিন্তু আপনি মেইন প্লেয়িং জিনিসটা হচ্ছে ভলিউম, যে আপনি কয় কোটি টাকার আলু বিক্রি করবেন, তখন ওই অনুযায়ী লাভ হবে। আর যদি জানতে চান কোন প্রোডাক্টটাতে মার্জিন বেশি থাকে, যেই প্রোডাক্টটাতে আপনি ভ্যালুয়েট করলেন, সেটা যে কোনো একটা প্রোডাক্ট, আপনি সবাই গার্মেন্ট করতেছে, আপনিও গার্মেন্ট করলেন, আহামরি কিছু করতে পারবেন না। বাট এটা যদি এমন হয় ইকো ফ্রেন্ডলি অথবা নতুন রিসাইক্লিং কোনো একটা আপনি গার্মেন্ট করছেন, অথবা জুটের মধ্যেও যদি এরকম ব্র্যান্ডিং করেন, স্টোরি টেলিং করেন, তখন আপনি একটা ভালো মার্জিন পাবেন। ওভারসিজ মার্কেটেও অনেক মার্জিন পাবেন। তাহলে এটা কিন্তু আমি বলবো একটা খুবই শর্টকাট মেথড, জি, তাই না? কারণ জি। চিন্তা করে দেখেন যে সেম নর্মাল যে জামাটা, সেই জামাটাকে আমি যদি ইকো ফ্রেন্ডলি বানিয়ে ফেলি, তাহলে হয়তো বা আমি এটাকে ডাবল টাকায়ও সেল করতে পারবো। 100%। এবং এটা আমাদের ন্যাশনাল লেভেলের মানুষদের একটা বড় সমস্যা, আমরা কিন্তু এই কাজগুলি করছি না, আমরা শুধু ট্রেডিশনাল আইটেম নিয়ে আছি। ইভেন আমাদের এন্টায়ার গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু বেসিক প্রোডাক্ট করে বেশি, মানে হাই এন্ড প্রোডাক্টের দিকে ফোকাস কম, ডিজাইন অথবা সাস্টেনেবিলিটি, মানে এইখানে আমরা কাজ করি কম। হাই এন্ড প্রোডাক্টের দিকে আমরা কেন যাই না? কারণ আমরা হয়তো ভাবি যে খরচ বেশি বানানোর, এত টাকা দিয়ে আসলে বেশি এটা কে পুরো কিনবে? এন্টায়ার ইকোসিস্টেমের প্রবলেম। হাই এন্ড প্রোডাক্ট বানাতে গেলে আপনি যদি সহজ ভাষায় জানতে চান, প্রথমেই জিনিসটা তৈরি হয় কাস্টমার থেকে। আমাদের কাস্টমাররা আসলে হাই এন্ড কাস্টমার না, ইউরোপিয়ান কাস্টমাররা হাই এন্ড কাস্টমার। সো ওদের জন্যই বানানো হয়, ওরাই বানায় এটা। সেকেন্ড হচ্ছে ডিজাইনার দরকার। এই হাই এন্ড প্রোডাক্টের সাথে রিলেটেড পুরো ইকোসিস্টেমটা আমাদের নাই। জি, ঠিক বলছেন ভাই। সোফার তাহলে তো আমরা আলু নিয়েও বললাম, একটু কাপড় চোপড় নিয়েও বললাম, কিন্তু এখন এরকম একটা কিছুতে আসি যে যখন আমরা বিজনেস করি না, সবার আগে আমাদের মাথায় আসে যে আমার নিজের কোনটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেমন লেটস সে আমার আর্ট করতে, ড্রয়িং করতে খুব ভালো লাগে। তখন আমার মাঝে মাঝে স্বপ্ন হয় যে আচ্ছা, এই ড্রয়িংগুলো বাংলাদেশে কোনো একটা জায়গায় দৃক গ্যালারিতে লেটস সে আমি এক্সিবিশন করেছি, সেখান থেকে সেল হচ্ছে, তেমন একটা তো সেল হয় না। বাট হোয়াট ইফ আমার পেইন্টিংটা অন্যান্য বিদেশে যে কত ধরনের পেইন্টিং আছে না, যেমন একটা জাস্ট সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কলা জি। স্কচ টেপ দিয়ে লাগিয়ে রাখছে, সেটা যেমন ধরেন কত মিলিয়ন ডলার দিয়ে সেল হয়, তখন আমার তো ইচ্ছা করে যে ইস, আমার পেইন্টিংটাও যদি একটু মিলিয়ন ডলার দিয়ে সেল হতো, তাহলে আমাকে এই রাস্তাটা দেখায় দেন যে কিভাবে আমি আমার পেইন্টিংটা সেই লেভেল পর্যন্ত নিতে পারবো। সো সেম একই ফর্মুলাতে আপনাকে প্রথমে হচ্ছে এই প্রোডাক্টগুলি কোথায় মানে সেল হতে পারে, মার্কেটটা। যেমন কয়েকটা মার্কেটের কথা বলি, ইউএস হচ্ছে ওয়ার্ল্ডের
লার্জেস্ট গিফট আইটেমের। সো এটাকে ধরেন আমি হ্যান্ডিক্রাফটস অথবা গিফট আইটেম হিসেবে কল্পনা করছি। অথবা দুবাইয়ের মতো একটা কান্ট্রি যেখানে ওয়ার্ল্ডের সব রিচ মানুষদের অফিস আনাগোনা, কাতারের মতো, অথবা ইউরোপের কোনো কান্ট্রি। সো এইসব জায়গায় যখন আপনি এই প্রোডাক্টগুলি নিয়ে মার্কেট করা শুরু করবেন, ডেফিনেটলি আপনি বাংলাদেশ থেকে অনেক বেশি প্রাইস এখান থেকে গেইন করতে পারবেন। এই ইনফরমেশনটা আমরা পাবো কোত্থেকে যে এইটা ঠিক কোন দেশে সব থেকে বেশি সেল হবে বা সব থেকে বেশি প্রাইসে সেল হবে? আমরা নর্মালি যে কাজটা করি, আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের একটা ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। এখানে ওদের অনেকগুলি অ্যাক্টিভিটি হয়। এটা একটা ফ্রি সাইট, এটা এসএমইদের জন্য ডেভেলপ করা। আচ্ছা, আপনি শুধু প্রোডাক্টের এইচএস কোডটা বের করবেন, একটা কোড যেটা এক্সপোর্ট ইম্পোর্টে দরকার হয়, এই কোডটা দিয়ে আইটিসি থেকে আপনি ফ্রি জেনে যাবেন ওয়ার্ল্ডের কোথায় ডিমান্ড বেশি, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওইসি নামে আরেকটা ওয়েবসাইট আছে, ওইসি আরেকটা ওয়েবসাইট। এই ধরনের আরও দু একটা ওয়েবসাইটগুলি, যেমন ধরেন এক্সপোর্ট জিনিয়াস, একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, ইউরো মনিটর একটা ওয়েবসাইট আছে। সো ফার্স্টে আমরা ফ্রি সাইটগুলি থেকে দেখব। সেকেন্ড হচ্ছে আপনি তো কিছুটা জানলেন অনলাইন থ্রুতে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসিগুলি আপনাকে হেল্প করবে, বাংলাদেশের ওভারসিজের অ্যাম্বাসিগুলি, ওরা হেল্প করবে আপনাকে। আরেকটা হচ্ছে বিভিন্ন বিটুবি প্ল্যাটফর্ম, যেমন আলিবাবা, অ্যামাজনে, অথবা আপনার যে আর্টের এটার স্পেসিফিক ওয়েবসাইট হচ্ছে ইটসি। এটসি, জি হ্যাঁ জি, জি, ইটসি। জি। এখানে হচ্ছে এটা আমেরিকান একটা ওয়েবসাইট, এদের হচ্ছে সব এই ডিটেলটা আছে। আরেকটা কাজ হচ্ছে আসলে আমরা যে মার্কেট ভিজিট করতে বলি, রাইট মার্কেটে ভিজিট করা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের একটা কি পার্ট। ভাই মাত্র যে একটা টার্ম বললেন এইচএস কোড, জি, এই জি। এইচএস কোডটা আমরা কিভাবে জেনারেট করব, কোত্থেকে আমরা এটা জানবো? আসলে ইন্টারন্যাশনাল কাস্টমস আইসিসি ওরাই নির্ধারণ করে। ধরেন আমার একটা প্রোডাক্টের নাম হচ্ছে ধরেন একটা বিস্কিট, সেটা হতে পারে একটা সল্টেড বিস্কিট, হতে পারে এটা ধরেন মিষ্টি বিস্কিট, হতে পারে একটা ড্রাই কেক। এখন ওভারসিজে একটা মানুষ তো এত ধরনের জিনিসটা জানছে না। আবার ধরেন ওর একটা প্রোডাক্ট, সেটা ধরেন একটা কফি, সেটা কফির তো ধরেন ভ্যারাইটি আছে। এখন আমাদের সাধারণ মানুষ আবার এটা জানছে না, তাহলে এটা কিভাবে সলভ করব? সো আইসিসি কাস্টমসের মাধ্যমে বলে দিল যে আমরা তোমাকে 6 ডিজিটের এইচএস কোড ইউনিভার্সাল করে দিব। 6 ডিজিট, ধরেন আমি একটা এইচএস কোড বলি 460290, একটা এইচএস কোড। এটা হচ্ছে হোগলা পাতা দিয়ে যে বাস্কেটগুলি বানায় বাংলাদেশে হ্যান্ডিক্রাফটস, এটা পৃথিবীর সব দেশেই তাহলে 460290 হচ্ছে একটা বাস্কেট। এখন এটা বাংলাদেশের জন্য আরো 2টা ডিজিট অ্যাড হবে, ইন্ডিয়ার জন্য আরো 2টা ডিজিট অ্যাড হবে, এইভাবে তো প্রোডাক্ট ভিত্তিক আর কি এই প্রোডাক্ট কোডগুলো ভিত্তিক, এরকম এবং ভাবে এটা চলছে। ওরাই নির্ধারণ করে দেয়। আর এই যে আপনি যে ইনফরমেশনগুলো বলেন, এগুলো জি। টোটালি ফ্রি টু অ্যাক্সেস, ফ্রি আমরা নিজেরাই গিয়ে ফ্রি দেখতে পারবো। অ্যাক্সেস। ও আচ্ছা, নাইস। তো খুব ভালো। তো সেই অনুযায়ী হয়তো আমরা নিজেরাই একটু বের করবো। জি। অ্যাট দ্য সেম টাইম ভাই আরেকটা কথা বলি, একটু আনফিল্টার্ড ভাবে, যেহেতু এটা জি। ইন্টারঅ্যাক্টিভ আড্ডা, জি, আমরা জি, সেভাবেই বলছি। জি। এই যে আপনি বললেন যে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে আমরা চাইলে বাংলাদেশের কাস্টমস অফিস থেকে বা এরকম কোনো একটা ব্যুরো সাইট থেকে আমরা গিয়ে হেল্প পেতে পারবো না। এইখান থেকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে চলে আসে যে এই আমি ওই কাস্টমস অফিসে গিয়ে ইনফরমেশন দিব, শুরুতেই তো আমাকে বলবে আমাকে বকশিস দেন 2-3 হাজার 5,000 টাকা। এই ভয়ে তো আমরা অনেকেই যাই না ভাই, এটার কোনো আসলে সলিউশন আছে? জি জি, অবশ্যই। এটা আমরা সাধারণ মানুষ আসলে জানিই না। যেমন ধরেন এক্সপোর্ট রিলেটেড অল ইনফরমেশন বাংলাদেশের কয়েকটা ওয়েবসাইটের নাম বলি, সব ফ্রি, এবং সেটা একটা বইয়ের থেকে অনেক বেশি। একটা লাইভ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে ওয়েবসাইট, এটা ইপিবি, ওকে, ইপিবি দিয়ে সার্চ দিলে যে কেউ পাবে। এখানে আপনি বায়ার থেকে শুরু করে ওয়ার্ল্ডের কোথায় ফেয়ার হয়, ওয়ার্ল্ডের কোন কান্ট্রির সাথে আমাদের রিলেশনশিপ, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আছে ইপিবির ওয়েবসাইট। সেকেন্ড একটা ওয়েবসাইট বলি যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই পাওয়া যাবে, সেটা হচ্ছে বাংলাদেশ ট্রেড পোর্টাল। এটা কিন্তু ফ্রি। দেখেন আপনারা সাধারণ মানুষরা কিন্তু জানছি না। সো সব কিন্তু আপনার অনলাইনে অ্যাভেলেবেল, আচ্ছা। সব অ্যাভেলেবেল। অ্যাট দ্য সেম টাইম ভাই আমি যদি এভাবেও বলি, কারণ স্বপ্ন আমাদের অবশ্যই বড় দেখা উচিত, খালি বাংলাদেশ ভিত্তিক না, আমরা ইন্টারন্যাশনালি এক্সপোর্টের ব্যাপারটা যেহেতু আসছি, প্রাণ কোম্পানি যদি আমরা বলি, বা বেঙ্গল, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এরকম আরও অনেক অসংখ্য কোম্পানি আছে যারা বাংলাদেশে প্রডিউস করছে, অন্যান্য অনেকগুলো দেশে তারা সেল করছে, রাইট? যেটার কারণে তারা এখন মাল্টি ন্যাশনাল। আমরা নিজেরাই যদি চাই যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি দাঁড় করাতে, সেটা কি সম্ভব এবং কী রকম সময় লাগতে পারে সেই পর্যায়ে যেতে? আসলে এটা তো সংক্ষেপে বলা যাবে না, একটু ডিটেইলে বলি। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীদের
প্রথম সমস্যাটা আমি দেখেছি মাইন্ডসেটের সমস্যা। বাট আপনি যেই কোম্পানির কথাগুলি বললেন ওদের মাইন্ডসেট আবার অন্যরকম। প্রাণ স্কোয়ারের যদি কথা বলেন, সো আপনি যদি প্রাণের কথা বলেন, প্রাণ হচ্ছে 1997-এ ফার্স্ট এক্সপোর্ট করে। এখন 2025-এ ও বাংলাদেশের ধরেন $400 মিলিয়ন এক্সপোর্ট করেও। যারা সবচেয়ে বেশি রাইজ করেছে বাংলাদেশি ব্র্যান্ডকে, এর মধ্যে প্রাণ হচ্ছে অন্যতম একটা কান্ট্রি, 150+ কান্ট্রিতে। সো ধরেন 97-তে ফার্স্ট ছোট একটা শিপমেন্ট করে ফ্রান্সে, আর আজকে প্রায় 150টা কান্ট্রিতে সে এক্সপোর্ট করে। তো সেটা যেতেও তো অনেক বড় একটা সময়ের ব্যাপার। হ্যাঁ, তাই না? অবশ্যই আপনি তো একসাথে পারবেন না। একটা একটা কান্ট্রি, এবং নিয়ম হচ্ছে বর্ডারিং কান্ট্রি থেকে শুরু করে কাছের কান্ট্রি দিয়ে শুরু করে আস্তে আস্তে আগানো আর কি। ওকে, তাহলে আমরা যদি শুরুতেই সেই স্বপ্ন দেখি যে আমি চাই আমার বিজনেসটা আমেরিকার কোনো একটা শেলফে দিব, সেটা কি সম্ভব না? অবশ্যই আস্তে আস্তে সম্ভব। করে যেতে আপনাকে হবে। দেখতে হবে যে বাংলাদেশের কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমেরিকার জন্য ফিট। সো যেটা ডিমান্ডেবল ওই আমেরিকা অনুযায়ী যদি আপনি সার্টিফিকেশনটা রেডি করেন, অবশ্যই আপনি পারবেন।